হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কেএনইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 2 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো তাত্ত্বিক বস্তুবাদ কী এবং এর মূল সূত্রগুলো কী রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের চ্যানেলে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য লিখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে আমাদের এখানে একটা স্পেশাল অফার চলছে যে তোমরা যদি আমাদের এখানে শুধুমাত্র 99 রুপিসে যদি রেজিস্ট্রেশন করো তাহলে বাকি কোর্স কিন্তু মেজর বা মাইনর যে কোনো কোর্স তোমরা পারচেস করো না কেন সম্পূর্ণ কোর্স কিন্তু 50% অফে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই সুযোগটিকে নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বারগুলো রয়েছে এই অফিসিয়াল নাম্বারে শীঘ্রই যোগাযোগ করে এটা উপভোগ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো, তো আজকে তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেই মেন টপিক নিয়ে আলোচনা করা যাক। তো তাত্ত্বিক বস্তুবাদ কী এবং এর মূল সূত্রগুলো কী রয়েছে দেখো। আচ্ছা, তাত্ত্বিক বস্তুবাদ হলো মার্ক্সীয় দর্শনের সেই মূল ভিত্তি বা বিশ্বজগতের সৃষ্টি, বিকাশ এবং মানব সমাজের বিতর্ককে ব্যাখ্যা করে। ঠিক আছে, যে বিশ্বজগতেকে সৃষ্টি করে তার বিকাশ এবং মানব সমাজের যে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে বা বিবর্তন ঘটেছে এই সমস্ত বিষয়গুলোকে যে ব্যাখ্যা করে থাকে। এই মূলত দুটি ধারণার সমন্বয়ে গঠিত। তো তাত্ত্বিক বস্তুবাদ মূলত দুটো ধারণার উপর গঠিত হয়েছে। তো প্রথম যে ধারণাটা রয়েছে সেটা হলো বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজম। মার্ক্সবাদের মতে মহাবিশ্বের মূল উপাদান হলো বস্তু, কোনো অলৌকিক বা আধ্যাত্মিক চেতনা নয়। তো মার্ক্সীয় মতবাদ হিসেবে বস্তুবাদ হচ্ছে যে মহাবিশ্বের যে মূল উপাদান বা সবথেকে গুরুত্বপূর্ণ যেই উপাদানটি রয়েছে সেটা হলো বস্তু, কোনো অলৌকিক কোনো ঘটনা বা আধ্যাত্মিক কোনো চেতনা কিন্তু এখানে নয়। ঠিক আছে, মানুষের চিন্তাধারা বা ধারণা সমাজকে চালিত করে না, বরং বস্তুগত বা অর্থনৈতিক পরিবেশ মানুষের চেতনাকে নিয়ন্ত্রণ করে। তো বস্তুগত যেই সব ধারণা বা অর্থনৈতিক পরিবেশই কিন্তু মানুষের মূল ধারণাগুলোকে নিয়ন্ত্রণ করে বা তাদেরকে চালিত করে। তারপরে রয়েছে দ্বন্দ্ববাদ বা ডায়ালেকটিক্স। জার্মান দার্শনিক হেগেলের দ্বৈতবাদ তত্ত্ব থেকে মার্ক্স এই ধারণাটি নেন। ঠিক আছে, তো জার্মান যে দার্শনিক রয়েছে তার ধারণা থেকে, ঠিক আছে, তার দ্বন্দ্ব তত্ত্ব থেকে কিন্তু এই দ্বন্দ্ববাদ তত্ত্বটিকে মার্ক্সীয় জার্মান দার্শনিক হেগেলের দ্বন্দ্ববাদ তত্ত্ব থেকে কার্ল মার্ক্স এই ধারণাটিকে গ্রহণ করেন। তবে তিনি হেগেলের ভাববাদকে বর্জন করেন। দ্বন্দ্ববাদের মূল কথা হলো প্রতিটি বস্তুর মধ্যেই দুটি বিপরীত শক্তির দ্বন্দ্ব কাজ করে। প্রত্যেকটি জিনিসের উপর বা প্রত্যেকটি বিষয়ের উপর দুটি আলাদা আলাদা শক্তি কিন্তু কাজ করে। এই আভ্যন্তরীণ দ্বন্দ্বেই সমাজ এবং প্রকৃতির প্রগতি ঘটে। তো এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, একটা নেতিবাচক একটা ইতিবাচক, তো এই দুটো শক্তির পারস্পরিক দ্বন্দ্বের মাধ্যমেই কিন্তু সমাজ এবং প্রকৃতির প্রগতি ধীরে ধীরে ঘটে। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে এর মূল সূত্র কী রয়েছে। এখানে মেন তিনটে মূল সূত্রের কথা বলা হয়েছে। তো প্রথম যে সূত্রটা রয়েছে এখানে পরিমাণের গুণগত পরিবর্তনের রূপান্তর। ঠিক আছে, তো এখানে কি দেখা আছে দেখো, সমাজে পরিবর্তন হঠাৎ করে আসে না, ধীরে ধীরে ছোট ছোট অর্থনৈতিক বা সামাজিক অসন্তোষ জমতে থাকে। যখন ধীরে ধীরে যে কোনো সমাজ জীবনে যখন অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে ছোট ছোট বিষয়গুলো জমতে থাকে, এক সময় সেই সঞ্চিত পরিবর্তন সমাজ ব্যবস্থার একটি আমূল বা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। যেমন
পুঁজিতান্ত্রিক সমাজে শ্রমিকদের ক্ষোভ জমতে জমতে একদিন সমাজতান্ত্রিক বিপ্লবের রূপ নেয়। ঠিক আছে, তো সমাজতান্ত্রিক বিপ্লবে যখনই রূপ নেয়, তো এই রূপটা নেওয়ার আগেই কিন্তু শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনে যে ক্ষোভগুলো রয়েছে সেই ক্ষোভগুলো জমতে জমতে একদিন সেটা বাইরে বেরিয়ে আসে, এবং সেই যে বেরিয়ে আসার ফল সেটাই হলো সমাজতান্ত্রিক বিপ্লব হিসেবে সেটা রূপ ধারণ করে। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো বিপরীতের ঐক্য এবং সংগ্রাম। প্রতিটি সমাজ ব্যবস্থায় দুটি প্রধান এবং পরস্পর বিরোধী শ্রেণী থাকে। ঠিক আছে, প্রত্যেকটি সমাজেই কিন্তু বিরোধী শ্রেণী অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, যেমন মালিক বনাম শ্রমিক, মালিক এবং শ্রমিক অবশ্যই প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় এই দুটো বিরোধী শক্তি থাকে। এই দুটি বিপরীত শক্তি একই সমাজের অংশ হিসেবে একসঙ্গে অবস্থান করে, কিন্তু তাদের মধ্যে অনবরত স্বার্থের সংঘাত চলতে থাকে। ঠিক আছে, তো এই মালিক বা শ্রমিক বা দুটো যে বিপরীত শক্তি রয়েছে এটা একই সমাজে বসবাস করে, এবং তাদের মধ্যে অনবরত নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য প্রায় সংঘাত লাগতে থাকে। এই শ্রেণী সংগ্রামী রাজনীতির মূল চালিকা শক্তি। তো এই যে সংঘাত লাগে, ঠিক আছে, মালিক এবং শ্রমিক শ্রেণীদের মধ্যে নিজেদের স্বার্থ রক্ষা করার যে সংঘাত, এই সংঘাতকে কাজে লাগিয়েই রাজনীতি সবসময় কিন্তু চলতে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো নেতির নেতিকরণ। এর অর্থ হলো পুরনো সমাজকে ধ্বংস করে নতুন সমাজের জন্ম হওয়া। নেতির নেতিকরণ বলতে পুরনো জিনিসকে বর্জন করে নতুনকে গ্রহণ করা, বা পুরনো সমাজকে ধ্বংস করে নতুন সমাজে জন্ম হওয়া বা নতুন সমাজকে গ্রহণ করা এখানে বলা হয়েছে। সমাজ বিবর্তনের ধারণা লক্ষ্য করে এটি স্পষ্ট করা হয়। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে সমাজের বিবর্তনের ধারণাটিকে লক্ষ্য করেই এই যে নেতির নেতিকরণ এর ধারণাটিকে স্পষ্ট করা হয়। এখানে বলা হয়েছে বাদ, প্রতিবাদ এবং সংবাদ, এই তিনটি বিষয়ের উপর উদ্দেশ্য করেই কিন্তু এই নেতির নেতিকরণ ধারণাটি প্রকাশ পায়। যেমন বাদ বলতে কি আদিম সাম্যবাদী সমাজ, প্রতিবাদ বলতে সামন্ততান্ত্রিক বা পুঁজিতান্ত্রিক সমাজ যা আগের সমাজকে অস্বীকার করে। ঠিক আছে, তো প্রতিবাদ বলতে আগে যেই সমাজ ছিল সেই সমাজের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে সেটাই এখানে প্রতিবাদ হিসেবে বলা হয়েছে। এবং সংবাদ বলছে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী সমাজ যেটা পূর্ববর্তী সমস্ত শোষণের অবসান ঘটায়। আগের সমাজে যেই সমস্ত শোষণমূলক কাজকর্মগুলো করা হতো সেই সমস্ত শোষণমূলক কাজকর্মগুলোকে পুরোপুরি অবসান ঘটায় এই সংবাদ। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।